হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই উইকেন্ড ট্রিপ চ্যানেল। আজকে মহালয়া, আজ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু। আজকে আমি চলেছি একটা গঙ্গার ঘাটে আমাদের এখানকার তর্পণ দেখতে, কারণ মহালয়া তর্পণের উপর আমার কোনো ভিডিও করা নেই। তাই সকাল 4টের সময় ঘুম থেকে উঠেছি, মহালয় শুনলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে এখন বেরোলাম একটা ভিডিও করতে। তোমার ভিডিওটা পুরোটা দেখো। আমি চলে এলাম বাগবাজারে। এখান থেকে মায়ের ঘাটে প্রথমে যাব, কখনো আসিনি মহালয়ার দিনকে। এমনি বাগবাজার ঘাটে প্রতি বছর আসি। মায়ের ঘাটে এসে দেখো তোমরা, মানে তোমাদের দেখাবো ওখানকার অবস্থা। তারপর বাগবাজার ঘাটে যাব, ওখানকার তর্পণের বিভিন্ন ছবি তোমাদের দেখাবো। এটা হচ্ছে চিতপুর লক গেট, আর এই হচ্ছে গ্যালেজ স্ট্রিট। গ্যালেজ স্ট্রিট থেকে বেরিয়ে এবার আমি মায়ের বাড়ির দিকে যাব, মানে মায়ের ঘাটের দিকে রাস্তাটা পার হয়ে। ওখানে প্রচুর ভিড় হয়, আমি কতটা কথা বলতে পারবো আমি ঠিক জানি না। তবু তোমাদের ভিডিওটা পুরোটা দেখো তোমরা, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। মায়ের ঘাটের দিকে এগিয়ে চলেছি, দেখো দেখো এগিয়ে চলেছি সারদা মায়ের বাড়ির সামনে দিয়ে, মায়ের ঘাটের দিকে এগিয়ে চলেছি। মায়ের বাড়িতে আজ প্রচুর দর্শনার্থীদের ভিড় সকাল থেকেই। দেখো মায়ের ঘাটে চলে এলাম, বেশ ভালোই ভিড় হয়েছে। দেখো মায়ের ঘাটে কি ভীষণ ভিড় হয়েছে, এটা অনুমান করেইছিলাম যদিও। আর বাগবাজার ঘাটে তো এর থেকে বেশি ভিড় হবে মনে হয়, দেখতে থাকো। প্রায় 2 মাস আগে কলকাতার মুখে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এবং সেই ঘটনার পর থেকে কলকাতার সামাজিক এবং রাজনৈতিক অবস্থা খুবই অস্থির। এই অস্থিরতার মধ্যেও পুজো হচ্ছে, কিন্তু পুজোটা কতটা উৎসবের রং নেবে সেটা সময় বলে দেবে। আজ তর্পণের জন্য চক্ররেল বন্ধ রয়েছে, তাই বাগবাজার স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে দেখো বাগবাজার ঘাটের দিকে চলেছি। কি অসম্ভব ভিড় দেখলে। এখন আমরা বাগবাজারের দিকে যাচ্ছি, এখন আমি বাগবাজার ঘাটের দিকে যাচ্ছি, ওখানকার ছবিটা দেখতে থাকো।
মহাতেজ পদ্মহস্ত দিবাকর কুমোরটুলির সর্বত্রই প্রতিমা তৈরির শেষ পর্যায়ে কাজ চলছে। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি আমাকে জানিও। ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।